আশ-শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরুল্লাহ। রাসূল বলেন শাবান মাস হচ্ছে আমি নবীর মাস, আর রমজান মাস হচ্ছে রব্বুল আলামিনের মাস। বন্ধুগণ, দুনিয়ার হাইসিয়ত হলো, দুনিয়ার কোন কর্মচারী যদি কোনো এমপি সাহেবের কর্মচারী হয়, চেয়ারম্যানের কর্মচারী হয়, তারও একটা পাওয়ার থাকে, ক্ষমতা থাকে। সে যদিও কর্মচারী, সে নিজেকে এমপি সাহেবের কর্মচারী হিসাবে পরিচয় দেয়, যদিও কর্মচারী হিসাবে, কাজের লোক হিসাবে সমান। কিন্তু কর্মচারী হওয়ার পরেও যদি কোনো এমপি সাহেবের কর্মচারী হয়, চেয়ারম্যানের কর্মচারী হয়, মন্ত্রীর এমপির কর্মচারী হয়, প্রধানমন্ত্রীর কর্মচারী হয়, সে কর্মচারী হইয়াও নিজেকে নিজে অনেক দামি মনে করে, অনেক গর্বের এবং সম্মানের মনে করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশ-শাবানু শাহরি, শাবান তো আমি নবীর মাস। এই জন্য আমরা বলতে পারি যেহেতু শাবান মাসটা নবীজির মাস বলেছেন, এই জন্যে শাবান মাসটা অনেক দামি মাস, অনেক দামি মাস। এই মাসে একটা রাত আছে যাকে আমরা বলি শবে বারাত। এই মাসে একটা রাত আছে যাকে আমরা কি বলি? শবে বারাত। যদিও শবে বারাত শব্দটা আমাদের কাছে খুবই পরিচিত, আমরা শবে বারাত বললে সবাই চিনি, কিন্তু বাক্যের কি পরিহাস, শবে বারাত শব্দটা না আরবি না বাংলা, শবে বারাত শব্দটা আরবিও না বাংলাও না, কিন্তু এই আরবিও না বাংলাও না, এই ভাষাটাই আমাদের কাছে পরিচিত। শবে বারাত শব্দটিকে আরবিতে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। শাবানের অর্ধরাত, শাবান মাসের অর্ধরাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান, যেটাকে আমাদের ভাষায় বলিস শবে বারাত। এটা বাংলা না, এটা আরবিও না, তো এটা কি ভাষা? সব শব্দটি মূলত ফার্সি ভাষা। সব শব্দ, শবে বারাতের মধ্যে যে সব শব্দটা আছে, এটা ফার্সি শব্দ, যার অর্থ হলো রাত। ফার্সিতে সব বলা হয় রাতকে, এই জন্যে সব শব্দের অর্থ হলো রাত। আর বারাত শব্দের অর্থ মুফাসসিরিন ইকরামগণ কয়েকটা উল্লেখ করেছেন, তার মধ্যে কোন মুফাসসিরিন ইকরামগণ বলেন বারাত শব্দের অর্থ হলো মুক্তি। এই রাতকে মুক্তির রাত বলা হয় কেন? সব অর্থ রাত আর বারাত অর্থ মুক্তি। এই রাতকে মুক্তির রাত বলা হয় কেন? কারণ হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা তার অসংখ্য গণিত বান্দাকে মুক্তি দান করেন, এই জন্যই এই রাতকে মুক্তির রাত বলা হয়। কোন মুফাসসিরিন ইকরামগণ এই রাতকে ভাগ্যের রাত বলেছেন। এই রাতকে কি রাত বলেছেন? ভাগ্যের রাত। এই রাতকে ভাগ্যের রাত কেন বলেছেন? হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى ليطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির riwayat বর্ণনা করে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা এই রাতে বান্দার প্রতি স্পেশাল দয়ার নজর দেন। আল্লাহ তাআলা শবে বরাতের রাতে, ভাগ্যের রাতে আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়ার নজর নিক্ষেপ করেন এবং আল্লাহ তাআলা তার অসংখ্য অগণিত বান্দাদেরকে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। এই রাতে আল্লাহ তাআলা তার সকল বান্দাদেরকে ক্ষমা করে দেন। এই জন্যে এই রাতটাকে বলা হয় ক্ষমার রাত।
এই রাতের আরো একটা নাম আছে, আরো একটা অর্থ আছে। মুফাসসিরিন ইকরামগণ বলেন এই রাতটাকে বারাত শব্দের অর্থ আরো একটা অর্থ আছে, তা হলো সম্পর্কচ্ছেদ। আল্লাহ তাআলা এই কমার রাতে কিছু কিছু বান্দার সাথে সম্পর্ক ছিন্ন করেন। এই জন্য এই রাতটাকে বলা হয় শবে বারাত তথা সম্পর্কচ্ছেদের রাত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 114 খানা সূরা নাযিল করেছেন। কতখানা সূরা নাযিল করেছেন? 114 খানা সূরা নাযিল করেছেন। তোর মধ্যে একটা সূরা আছে যার নাম সূরাতুল বারাত, আসেনি কোরআন শরীফে, যাকে আমরা সূরাতুত তাওবা নামে চিনি। এখানে আল্লাহ তাআলা এই সূরার নাম রেখেছেন বারাত। আল্লাহ তাআলা কিছু কিছু মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করেন, এই জন্য এই সূরার নাম রেখেছেন বারাত। বন্ধুগণ, মুদ্রা কথা হলো এই রাতটা অনেক দামি রাত। এই রাত সম্পর্কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত বর্ণনা করেন। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুন নিসফি সম্পর্কে ইরশাদ করেছেন। তিনি বলেছেন যখন এই রাতটা আগমন করবে তখন তোমরা এই রাতে বেশি বেশি নামাজে দাঁড়াইয়া যাইবা। এই রাতকে নামাজে দাঁড়াইয়া নামাজের মাধ্যমে এই রাতটাকে অতিবাহিত করবা। এই রাতে কি করা উচিত? এই রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই রাতে নামাজে দাঁড়াইবা, এবং এর দিনে তোমরা রোজা রাখো। এই রাত যখন আগমন করে, বরকতময় রাত যখন আগমন করে, তখন তোমাদের ওই রাতে কি করা উচিত? আল্লাহ তাআলা বলেন এই রাতে দাঁড়াইয়া থাকবা এবং দিনে রোজা রাখবা। কেন? فإن الله تعالى ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا। এই রাতে যখন সূর্য ডুবে তখন আল্লাহ তাআলা এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতরণ করেন। আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে আসেন। অতঃপর আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, গুনাহগার বান্দাদেরকে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। ও আমার বান্দারা, গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, শয়তানের দুগায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে অন্যায় কাজ করেছো, নিজের নফসের উপর জুলুম করেছো, আসনি কোনো বান্দা আমার কাছে ক্ষমা চাইবা, বান্দা চলে এসো। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদেরকে ওই রাতে ক্ষমা করে দেব। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা এই রাতে তোমরা মালিকের জিকিরে দাঁড়াইয়া যাও। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আসনি কোনো ক্ষমা প্রত্যাশী, নিজের নফসের উপর জুলুম করেছো, অন্যায় করেছো, বিচার করেছো, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলি ক্ষমা করে দেব। এখানে শেষ নাই, বান্দা আরো বলে ডাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। বান্দার রিজিকের পেরেশানিতে, রিজিক তালাশে মালিককে ভুলে গিয়েছো, রিজিক পাইতেছ না, বান্দার রিজিকের প্রয়োজন আছে, এমন কোন বান্দা আসনি, আমি মালিকের কাছে চাও। আলা মিন মুস্তাগফিরিন আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু। বান্দা আমি মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমাদের রিজিক দান করব। বান্দা মালিক বান্দাকে আরো সম্বোধন করে ডাকতে থাকেন, আলা মিন মুস্তারজিকিন ফারজুকাহু।
আলা মুবতালান ফাউআফিআহু। বান্দা বিপদে পড়ে আছো, মুসিবতে আছো, বিভিন্ন ঝামেলায় আছো, মালিক বান্দার সব হাজত জানে। বান্দা হাজতের নাম ধরে ধরে ডাকতে থাকে। বান্দা আসলে এমন কোনো অপরাধ, এমন কোনো বিপদে মুসিবতে মালিকের কাছে চাও, আমি আল্লাহ তোমার মুসিবত দূর করে দেব। বান্দা এভাবে সকল বান্দাদের সকল হাজাতের নাম ধরে ধরে ডাকতে থাকে। এই ডাক কতটুকু পর্যন্ত ডাকেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত বান্দাদেরকে এভাবে ডাকতেই থাকেন। অন্য রাওয়ায়াতে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তিনি বলেন, দয়াল নবীজি ইরশাদ করেছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতান নিসফি মিন শাবান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন শাবান মাসের অর্ধ রাত আসে, অর্থাৎ শবে বরাতের রাতে আসে, আগমন করে, তখন আল্লাহ তাআলা ওই রাতে বান্দার প্রতি দয়ার নজর নিক্ষেপ করেন এবং আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিজীবকে ক্ষমা করে দেন। এই রাতে আল্লাহ তাআলা তার সকল সৃষ্টিকে ক্ষমা করে দেন। তবে ওই ক্ষমার রাতে, দয়ার রাতে আল্লাহ তাআলা দুই দলের মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না, ইল্লা মুশরিকিন আও মুশাহিন। ওই রাতে, যেই রাতে আল্লাহ তাআলা সাধারণভাবে সকলকে ক্ষমা করে দেন, ওই রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না। তারা কারা? যারা রব্বুল আলামিনের সাথে শিরিক করে, যারা মালিকের সাথে শিরিক করে, আল্লাহ তাআলা ক্ষমার রাতেও তাদেরকে ক্ষমা করেন না। আর আরেক দল হলো যারা মুশাহিন, যারা বিদ্বেষ পোষণ করে, মানুষের ক্ষতি তালাশ করে, মানুষদেরকে হিংসা করে, আল্লাহ তাআলা ওই দিন ক্ষমার রাতে তাদেরকে ক্ষমা করেন না। এই মর্যাদাপূর্ণ রাতটাকে কিভাবে কাটানো উচিত? মুফাসসিরিন ইকরামগণ বলেন, এই রাতে কয়েকটা আমল করা যায়। তার মধ্যে এক নম্বর হলো রাতে বিশেষভাবে নামাজ পড়া, বেশি বেশি নামাজ পড়া। নামাজের মধ্যে একটা স্পেসিফিক নামাজ আছে, সালাতুত তাসবিহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেব তার চাচাকে বলেছিলেন, চাচা আপনি পারলে প্রতিদিন একবার ওই নামাজটা পড়বেন। যদি প্রতিদিন না পারেন তাহলে কমপক্ষে সপ্তাহে একদিন পড়বেন। যদি সপ্তাহেও না পারেন তাহলে কমপক্ষে মাসে একদিন পড়বেন। মাসে না পারলে বছরে, কিন্তু বছরেও যদি না পারেন জীবনে একবার হইলেও সালাতুত তাসবিহের নামাজ পড়বেন। ওই নামাজ পড়লে কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতুত তাসবিহের নামাজ পড়বে, আল্লাহ তাআলা এর বদৌলতে তার জীবনের পিছনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেবেন। এজন্য উচিত হলো এই রাতে বেশি বেশি নামাজ পড়া। শুধু নামাজই নয়, আরো অনেক কিছু করা যায়। নফল ইবাদত বন্দেগী করা যায় এই রাতে। নফল ইবাদত বন্দেগীর মধ্যে উত্তম ইবাদত হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। এই রাতে সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা যাবে। এই জন্য আমরা যারা যারা পারি নামাজ বেশি বেশি পড়বো, সময় সুযোগ পাইলে কোরআন তেলাওয়াত করব। এবং আরো কিছু করা যায়, জিকির আজকার করা যায়। জিকিরের দ্বারা আল্লাহ তাআলা অন্তরকে পরিষ্কার রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন জান্নাতে চলে যাবে তখন বান্দার কোনো চাহিদা থাকবে না। আল্লাহ তাআলা জান্নাতীদের সকল চাহিদা পূরণ করবেন, কিন্তু একটা জিনিসের চাহিদা জান্নাতে যাওয়ার পরও থাকবে। তা কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা জান্নাতে গিয়া আফসোস করবে ওই সময়টার জন্য যে সময়টা মালিকের জিকির ছাড়া অতিবাহিত করেছে। এই জন্য ওই রাতে, এই সম্মানী রাতে বেশি বেশি জিকির করা যায়। আল্লাহ তাআলা কোরআন কারীমের এক আয়াতে ইরশাদ করেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান
وأجرا عظيما আল্লাহ তাআলা জিকিরকারী পুরুষ এবং নারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তাদের জন্য ক্ষমা ঘোষণা করেছেন। এই রাতের আরো একটা আমল হচ্ছে বেশি বেশি দোয়া করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুআ মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। এই রাতে আরো একটা আমল আছে, ওই রাতে মুরব্বীদের জন্য কবর জিয়ারত করা। কিভাবে করব, সম্মিলিত না ব্যক্তিগত? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে গিয়েছেন, এই জন্য উত্তম হলো ব্যক্তিগতভাবে গিয়া মা বাবার কবরের সামনে গিয়া তাদের জন্য দোয়া করা। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমলটা করা যায় তা হচ্ছে তওবা করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইরশাদ করেন, নবী হে আমার বদগুলা বান্দাদেরকে বলে দিন, যারা শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে গুনাহ করে বসেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, আমার সেই সকল আল্লাহ বলা বান্দাদেরকে বলে দেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। নিশ্চয় আমি আল্লাহ বান্দার গুনাহ ক্ষমাকারী। আমার বান্দাদেরকে বলে দেন, আমি আল্লাহ তো ক্ষমাকারী, বান্দা যেন আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আল্লাহ বান্দাদেরকে ডাকেন। এই জন্য এই রাতে স্পেসিফিক উচিত হইল তওবা করা। আমরা তো সারা জীবন শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করি, শয়তান তো আসি আমাদের পেছনে লেগে রয়েছে। আল্লাহ তাআলা শয়তান সম্পর্কে বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান তো মানুষের শত্রু না, শুধু সে তো প্রকাশ্য শত্রু, ধোঁকা দিবেই। আল্লাহ তাআলার কাছে শয়তান প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন, মালিক আমি আপনার বান্দাদেরকে চতুর্দিক দিয়ে ধোঁকা দেব, আমি বান্দার সামন দিক দিয়ে আসবো, আমি বান্দার পিছন দিক দিয়ে আসবো, আমি বান্দার ডান দিয়ে আসবো, বামেও আসবো। আল্লাহ বলেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন। আল্লাহ তাআলার কাছে শয়তান ওয়াদাবদ্ধ হয়ে এসেছিলেন, আমি বান্দাদেরকে ধোঁকা দেব। মালিকও শয়তানকে বলেছিলেন, শয়তান তুমি সারা জীবন বড় গুনাহ করাও সমস্যা নাই, বান্দা যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেব। আমি আল্লাহ বান্দা যখন আমার কাছে গুনাহ নিয়ে আসবে, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আসুক, আমি আল্লাহ তাআলার কাছে যখন ক্ষমা চাইবে, আমি আল্লাহ বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। এই জন্য উচিত হইল, আল্লাহ তো আমাদের শয়তান যেমন লেগে আছে, মালিকও আমাদেরকে সুযোগ দিয়েছেন, গুনাহ করো, শয়তানের ধোঁকায় পড়ে করছো, ভুল করছো, বান্দা আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। অন্য আয়াত আল্লাহ তাআলা বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَحِيمًا। আল্লাহ বলেন, وَمَن يَعْمَلْ سُوءًا, যে বান্দা অন্যায় কাজ করেছে, আও ইয়াজলিম নাফসা, অথবা অন্যায় বিচার করে নিজের নফসের উপর জুলুম করেছে, বায়ের জমি নষ্ট করেছে, বায়ের হক নষ্ট করেছে, অন্যের হক নষ্ট করেছে, বান্দা বুঝেছে, বান্দা যখনই ক্ষমা চাইবে, সুম্মা ইস্তাগফিরিল্লাহ, অতঃপর বান্দা ভুল বুঝে আমার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ বলেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, বান্দা আমাকে ক্ষমাশীল পাবে।